সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ীদেরকে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত। এখানে আলু রয়েছে, তার পেঁয়াজও রয়েছে দর্শক। তারপরে আপনারা আদা দেখতে পাচ্ছেন, এই যে চায়না আদার বাজার দরদাম কত রয়েছে, চায়না রসুনের বাজার দরদাম কত রয়েছে, আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলবো। এবং আপনারা এই যে এলসি পেজের কি অবস্থা, আইপি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, তাও আপনাদের আমরা সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে না কমতির দিকে? একটু বাড়তির দিকে। বাড়তির দিকে রয়েছে। আমদানি কেমন বর্তমানে? আমদানি কম। আমদানি কম, বাজার একটু বাড়তি। বাজার এই যে বাড়তি। এলসি পেজের কি অবস্থা? এলসি বেশ তো তারা দেওয়ার কথা ছিল, এখন আবার যা দেওয়ার দেশে এখন আবার কয় যে বন্ধ দেবো না, দেবো মানে না। এই যে বাংলাদেশ আনবে না। আনবে না বাংলাদেশ, ভারত দেবে না, বাংলাদেশ তো আনার বান্নে এত জড়িয়ে বই রয়েছে। হ্যাঁ, আসলে ভারত তো করে দিয়েছে। হ্যাঁ, ভারত আপ করে দিচ্ছে। আমরা তো শুনলাম যে বাংলাদেশ থেকে না হেরা তো আর খালি আনবে না, হেরা খালি বেচ দেবে না, আপনাকেও কিছু নেবে, আপনাকে পুরান মাল যা আছে ইয়ে দেবে না, হেরা পেজ দেবে। পেজ দেবে, খালি আপনাকে পেজ দেবে আর আপনারা দেবেন না কিছু, এত হইব না। ভারত সরকার তো আর হোনা সরকার না। জি জি জি। তখন ভারতীয় খবর নিয়ে আর কি কি খবর শুনলেন ভারতীয় পেজ নিয়ে? এইটাই যে ভারতের পেজ আর আসবে না, আবার আসবে না, আবার তারা এই বাড়াইতে পারে, এই করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। তখন বাংলাদেশে পেঁয়াজের চাহিদা কেমন? ভারতীয় পেঁয়াজের চাহিদা আছে, ভারতের পেঁয়াজের চাহিদা দীর্ঘদিন যাবত চলছে না, খালি তো এইবার ইউনূস সরকার বন্ধ করলো 8-9 মাসের জন্য গৃহস্থের দিকে চাইয়া। হ্যাঁ। তো এখন কৃষকেরা কি অবস্থা? কৃষক এখন কেমন আছে বর্তমানে? কৃষক এখন ফুর্তিতে বিষ নিয়ে প্রস্তাব করে হেরা। কেন? হেরা এখন 3000 টাকার মাল, এখন 3000 টাকা বেচতে যা বেচতে 2400-2200, এখন 3000 বেচতে হেরা ফুর্তি নিয়া। ভারত না দিলেই তো ফুর্তি। ফুর্তি, জি। 6000 টাকা মন বেচবে, অসুবিধা কি? জি অবশ্যই, তার হাতে এখন সবকিছু তাদের হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু তাদের হাতে। তাদের এখন পেজ থাকলেও কইবে আমাদের নাই। জি। পেজ ল্যাপটপ দিয়ে ডাকিয়ে রাখবে, ডাকিয়ে রাখবে। যে পেজ নাই আমাদের ঘরে, কোনো পেজ নেই। কিনে পেজ তাদের সঙ্গে 200 বস্তা আছে। জি জি, 500 মন আছে। তখন পেঁয়াজের আমদানি কেমন আজকে? আমদানি আজকে একটু কম, ভারতের আসবে এই হইয়া আমদানি কম। আর আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ হইলো 65-66। আর ভারতীয় পেঁয়াজ? ভারতীয় পেঁয়াজ সকালে বিক্রি হয়েছে হইলো 63-64। জি জি, মানে 63-64 ধরে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন তো আর কি পোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আর আসবে না, এখন দেশি পেঁয়াজের দাম বাড়বে সামনে। আজকে আলুর বাজার কেমন রয়েছে? আলুর বাজার হইলো 15 টাকা, আর মুন্সিগঞ্জ 14-14.5। 14-14.5। আলুর আমদানি কেমন বর্তমানে? আলুর আমদানি আছে, আলু দেশি পণ্য আছে। আচ্ছা, আলুর আমদানি ব্যাপক না? ব্যাপক আমদানি ব্যাপক রয়েছে, কিন্তু বেচা কিনা কেমন আজকে? কম আজকের বেচা কিনা একটু চলো। বেচা কিনা হলো। আচ্ছা, চায়না আদা দেখতে পাচ্ছি এখানে। চায়না আদা 130-35। 130-35। আর চায়না রসুন হইলো 115 টাকা 16 টাকা। 115-16 টাকা ধরে বিক্রি হচ্ছে। আমদানি কেমন? আমদানি আছে। আর ইন্ডিয়ান কেলা আদার পাইকারি বাজার কেমন রয়েছে? ওটা হইলো 25 টাকা বস্তা। 125 টাকা ধরে বিক্রি হচ্ছে। 25 টাকা। আপনার নাম? সিদ্দিকুর রহমান হাওলাদার। আপনাদের আড়ত নাম? বরিশাল বাংলা আড়ত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট।